ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে যে সংবাদটা নিয়ে আসলাম সেটা খুবই রাজ্যের পক্ষে খুবই ভালো। ইউজিসি নেট দেশের সেরা 2 বঙ্গতনয়া। সর্বভারতীয় ইউজিসি নেট পরীক্ষায় 2 তনয়ার হাত ধরে জাতীয় শিক্ষাক্ষেত্রের আকাশে ফের ঝলমলে বাংলার বিজয় পতাকা। সদ্য প্রকাশিত যে ফলাফল বাংলার শিক্ষার অবনতি নিয়ে সরব সমালোচকদের গালে এক সজোরে থাপ্পড় বলে ব্যাখ্যা রাজ্যের শিক্ষাবিদ মহলের। দেশের শিক্ষাকাশের নক্ষত্রমালায় স্থান করে নেওয়া 2 বঙ্গকন্যার প্রথমজন বর্ধমানের নীলুফা ইয়াসমিন ইউজিসি নেট পরীক্ষায় বাংলা ভাষায় 100% নম্বর পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে গবেষণারত নীলুফা। অন্যজন উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের রিক্তা চক্রবর্তী সর্বভারতীয় স্তরে মাস কমিউনিকেশন ও জার্নালিজমে পেয়েছেন 2য় স্থান। 2 বঙ্গকন্যার ভারত জয়ের সাফল্যে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সর্বভারতীয় ইউজিসি নেট পরীক্ষায় 100% নম্বর পেয়ে প্রথম পূর্ব বর্ধমানের কাটোয়া নীলুফা ইয়াসমিন এবং মাস কমিউনিকেশন ও জার্নালিজমে 2য় হওয়ার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকে অভিনন্দন। আপনাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে। আপনাদের পিতা মাতা অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি। 2020 সালে কাটোয়া কলেজ থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে 2022 সালে। বর্তমানে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে গবেষণা করছেন। নীলুফার পিতা মাতা শিক্ষকতার পেশায় যুক্ত। নীলুফার কথায় এর আগে তিনি 2 বার নেট পরীক্ষায় বসেছিলেন, অবশেষে সাফল্য এলো 3য়বারের চেষ্টায়। আগামী দিনে অধ্যাপনা করতে চান এই কৃতি ছাত্রী। সর্বভারতীয় মাস কমিউনিকেশন ও জার্নালিজমে 2য় মধ্যমগ্রামের মেধাবী তরুণী রিক্তা চক্রবর্তীর মার্কশিট রীতিমতো তাক লাগানো। 2টি পেপার মিলিয়ে তার প্রাপ্ত নম্বর 99.99%। তবে সাফল্যতেই থামতে রাজি নন রিক্তা। আগামীতে অধ্যাপনার সুযোগ থাকলেও তিনি চাইছেন গবেষণার কাজে সম্পৃক্ত থাকতে। তার কথায়, পরিবার সবসময় পাশে থেকেছে, শিক্ষক শিক্ষিকারাও প্রচুর সাহায্য করেছেন। শিক্ষকতার সুযোগ থাকলেও এতদূর যখন পড়াশোনা করলাম তখন